তিনি সংসদের কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, কিন্তু তিনি সেখান থেকে আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, সেটি আমরা শুনব। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার, বিশেষ অতিথি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ শামসুল আরেফিন, ইউএনডিপি বাংলাদেশের সম্মানিত সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট জনাব শিলা তাসনিম হক, এটুয়ার প্রোগ্রাম স্পেশালিস্ট উদ্ভাবন জনাব মানিক মাহমুদ, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব শিফা হাফিজা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদ এবং 2 লাখ মা বোনদের প্রতি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি। শান্তি চলচ্চিত্র উৎসবের সমাপনী পর্বে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ইউএনডিপি, বিসিসি, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন সহ এই আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বরাবরের মতোই আমাদের সাথে এবারেও নরওয়ে সরকারের সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত অতিথিবৃন্দ, আমরা জানি যে বহু জাতি, ধর্ম, গোষ্ঠী, লিঙ্গ, সম্প্রদায়ের মানুষের দেশ আমাদের এই সোনার বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। এই বৈচিত্র্য আমাদের সৌন্দর্য, আমাদের প্রাণশক্তি, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সাংবিধানিক ঘোষণা হচ্ছে যে সকল জাতি গোষ্ঠীর মানুষ সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সমমর্যাদা এবং অধিকার নিয়ে বাঁচবে, গড়ে উঠবে বৈষম্যহীন সমতাভিত্তিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এই চেতনা নিয়েই আমরা স্বাধীনতার 53 বছরে এসে আমরা একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন এবং রূপকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে, মাননীয় ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট, মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আমরা কাজ করছি। কিন্তু প্রযুক্তি ব্যবহার করে মানুষ যখন তার দৈনন্দিন কাজগুলো করছে, তখন বেশ কিছু হিংসাত্মক মনোভাব মুহূর্তের মধ্যেই আমাদের জাতি গোষ্ঠীর মধ্যে এক ধরনের বিভেদ, এক ধরনের সহিংসতা, এক ধরনের ঘৃণা ছড়ানোর অপচেষ্টা করছে। আমরা সেই জন্যেই ডিজিটাল লিটারেসি গড়ে তুলতে চাই, আমাদের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে চাই, শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির প্রতি বাংলাদেশের যে সুদীর্ঘ অঙ্গীকারের প্রতি দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করতে চাই। আইসিটি বিভাগ এবং পিসিসি সহ সকলে মিলে আমরা একসাথে কাজ করতে চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইউএনডিপি ও পিসিসি তাদের যৌথ উদ্যোগ পার্টনারশিপস ফর আ মোর টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ পিটিআইবি প্রকল্পের মাধ্যমে ডিজিটাল পিস মুভমেন্ট শুরু করেছে এবং দীর্ঘদিন ধরে এসডিজি 16 নিয়ে কাজ করছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, নরওয়ে সরকার এবং সমমনা সকল সংস্থা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলচ্চিত্রের মতো একটি শক্তিশালী মাধ্যমকে কাজে লাগিয়ে আপনারা দায়িত্বশীল নাগরিক তৈরির জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, যারা নিজের দেশ এবং দেশের সমস্যাগুলোর সমাধান করার জন্য নিজেরাই সমাধানের পথগুলো দেখাচ্ছে। আমরা আশা রাখি এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম সৃজনশীলতা ও উদ্ভাবনের মধ্য দিয়ে শান্তি এবং মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছি, সেখানে স্মার্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া একটি অন্যতম অনুষঙ্গ। আমি বিশ্বাস করি যে একটি জাতির উন্নয়নের জন্য তার শিল্প সংস্কৃতির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল থেকেই দেশের শিল্প সংস্কৃতি বিকাশে কাজ করে চলতেছে। এখানে যারা উপস্থিত আছেন তারা হয়তো অনেকেই জানেন, 50-এর দশকে ঢাকায় চলচ্চিত্র নির্মাণের কোনো সুযোগ ছিল না। কোনো বাঙালিকে চলচ্চিত্র নির্মাণ করতে হলে তাকে সিনেমার নেগেটিভ নিয়ে
যেতে হতো পশ্চিম পাকিস্তানে। এমন প্রেক্ষাপটে প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩৭ বছরের একজন তরুণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে ৩রা এপ্রিল ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয় এবং ১৯৫৭ সাল থেকে ১৫ নং অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার পর সেটি এখন বিএফটিসি নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১২ সালে চলচ্চিত্রকে শিল্প হিসেবে এবং ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় শিল্প সংস্কৃতি বিকাশ সহায়তা করে এসছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার চলচ্চিত্র শিল্পের মাধ্যমে তার বিকাশ ঘটানোর জন্য কাজ করে চলেছে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় আমরা ইতিমধ্যেই রাজশাহীতে হাইটেক পার্ক, যেটি বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সেখানে আমরা একটি অত্যাধুনিক সিনেমা থিয়েটার তৈরি করেছি। আমাদের আরও 12টি জায়গায় সিনেমা কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং পাশাপাশি আমাদের অ্যানিমেশন চলচ্চিত্রের বিকাশের জন্য আমাদের মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্টের আওতায় আমরা মুজিব আমার পিতা বাংলাদেশের প্রথম ফুল লেন্থ অ্যানিমেশন ফিল্ম আমরা তৈরি করি। পরে বঙ্গবন্ধুর তারুণ্য এবং কৈশোরকে কেন্দ্র করে আমরা 10 পর্বের একটি সিরিজ খোকা নির্মাণ করি এবং মুজিব ভাই নামে আরেকটি আমরা ফুল লেন্থ অ্যানিমেশন ফিল্ম তৈরি করি। আমরা বাংলাদেশের প্রথম 3D 25 মিনিটের অ্যানিমেশন ফিল্ম রাসেল ছোট্ট সোনা, সেটি আমরা তৈরি করেছি। এখন আমরা আরেকটি নতুন প্রকল্প হাতে নিয়েছি, যেখানে ফিউচার অ্যানিমেটার্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি অফ স্মার্ট বাংলাদেশ, ফেস অফ স্মার্ট বাংলাদেশ নামে আমরা নতুন বেশ কিছু এআই টুল ব্যবহার করে আমাদের অ্যানিমেশন শিল্পের বিকাশ ঘটানো, পাশাপাশি আমাদের 2D 3D অ্যানিমেশন ফিল্ম তৈরি করা এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প পূরণের জন্য আমরা স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে চাই, সেখানে স্মার্ট এন্টারপ্রেনারশিপ, স্মার্ট এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য স্মার্ট এন্টারটেনমেন্টটাকেও আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির অংশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আপনাদের এই সিনেমা সহ বিভিন্ন কন্টেন্ট 2041 সালের মাঝে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামী ভূমিকা পালন করবে। স্মার্ট নাগরিক তথা স্মার্ট সমাজ গঠনে আপনাদের এই গৃহীত উদ্যোগটি আইসিটি বিভাগ গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে বলতে চাই, শান্তি চলচ্চিত্র উৎসব আয়োজনের সাথে যারা জড়িত তাদের সকলকে ধন্যবাদ। এই ধারা অব্যাহত থাকুক। সকলের সুস্বাস্থ্য এবং শান্তি চলচ্চিত্র উৎসবের সর্বাঙ্গীন মঙ্গল এবং সফলতা কামনা করছি। লেটস বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।